তোমায় সে ভালোবাসলো না কেন? তোমায় ভালো না বেশি কেউ পারে? নিয়মিত তার সাথে কথা হয়, কখনো ফোনে, কখনো সামনাসামনি। তাকে খুব ভালোবেসে ফেলেছি, কিন্তু তাকে ভালোবাসি এ কথা বলতে পারি না। কারণ সে কাউকে প্রচণ্ড ভালোবাসে, হয়তো আমার ভালোবাসার চাইতেও। তার এই ভালোবাসার গল্পগুলো আমি মনোযোগ দিয়ে শুনি, কারণ আমি ভালোবাসি সেটা তো প্রকাশ করতে পারি না। তাই খুবই ভালো লাগতো তার ওই ভালোবাসার গল্পগুলো অনুসরণ করতে। যদি কখনো সে আমার ভালোবাসা বুঝতে পারে, তাহলে আমি হব ধন্য। তাকে আমার ভালোবাসতে হবে না, অত্যন্ত জানুক। তার এই ভালোবাসার গল্প শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে যেতাম দিনের পর দিন। তবুও ক্লান্ত হলেও শুনতাম, কারণ তার কথা শুনলে আমার মনে হতো আমার ভালোবাসাটা কিছুটা প্রকাশ পেয়েছে। তার ভালোবাসার গল্প আমার কাছে দীর্ঘ লাগতো, যে দীর্ঘ আকাশ সমান। এই আকাশ সমান ভালোবাসা কখনো শেষ হওয়ার নয়। তাই তাকে পাবো না জেনেও তার এই আকাশ সমান গল্প বিরক্ত হয়ে শুনতাম। আমার বিরক্ত লাগতো, তবুও নির্বাক শ্রোতার মতো শুনতাম। শুনতে শুনতে কখনো দুঃখে চোয়াল বেয়ে জল গড়িয়ে আসতো, তবুও ধৈর্য ধরে হৃদয়ে মালা গাঁথার মতো সাজিয়ে রাখতাম। কিন্তু কখনো তাদের ভালোবাসার পরিণতি কি আমি জানতে চাইতাম না, কারণ আমি জানতাম এই মানুষটিকে কেউ ভালো না বেশি পারে। হঠাৎ একদিন তার ভালোবাসার অপূর্ণতার গল্প আমায় শোনালো। তার সেই ভালোবাসার মানুষটি আজ অন্য কারোর। আমি প্রশ্ন করলাম, কেন, কিভাবে? সে কথা বলার ভাষা হারিয়ে ফেলে প্রত্যুষ জবাব দিল, আমি তার কাছে আমার ভালোবাসা প্রকাশ করতে পারিনি। তার সাথে আমার কথা হয়, দেখা হয়, কিন্তু কখনো বলতে পারিনি। আমার দম বন্ধ হয়ে আসলো, গলা দলা পাকিয়ে গেল। তবুও কাঁপা কাঁপা গলায় বললাম, তোমায় সে ভালোবাসলো না কেন? সে দীর্ঘশ্বাস ফেলে বলল, সে তো অন্য কাউকে ভালোবাসে। তুমি কিছু বলনি তাকে? হ্যাঁ, বলেছিলাম। কি? তোমায় সে ভালোবাসলো না কেন? আমি বললাম, এমনটা কেন বললে? তাহলে তাদের ভালোবাসা কি পরিণতি পায়নি? সে একটু তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, না, সে যাকে ভালোবাসে সেও তো অন্য কাউকে ভালোবাসে। তোমার সেই ভালোবাসার মানুষটি কখনো তাকে বলেনি? হ্যাঁ, বলেছিল। তোমায় সে ভালোবাসলো না কেন? আবার সে কি বলেছিল জানো? তোমার ভালো না বেশি কেউ পারে। ছেলেটি নাকি আকাশ পাতাল সমান ক্রন্দন করতে করতে বলেছিল, জানো আমায় কেন ভালোবাসলো না? সে যে অন্য কাউকে ভালোবাসে। প্রত্যেকবার বারংবার তার মুখে শুনতে শুনতে আমি পাথর হয়ে গেছি। সে যে অন্য কাউকে ভালোবাসে। আমি তো হতবম্ব, আমার মতো অভাগা সবাই। হঠাৎ মোবাইলে একটা ছবি পাঠিয়ে আমাকে বলল, এই ছেলেটা। দেখার পরে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে ক্রমশ। তার সাথে নিয়মিত খুচরো কথাবার্তা বলতে বলতে আজ হয়তো সমুদ্র সমান কথা জমিয়ে ফেলেছি। আবার ভালোবাসা প্রকাশ না করার ব্যথা, কিংবা তাকে না পাওয়ার তীব্র যন্ত্রণা। সেই যন্ত্রণার গভীরতা সমুদ্রের তলদেশেও স্পর্শ করতে পারবে না কখনো। এবার একটু হকচকিয়ে বোকা বোকা ভাব নিয়ে না চেনার ভান করে আমি বললাম, তোমার ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষটির ছবি পাঠিয়েছিল, কিন্তু সেই ছেলেটার ভালোবাসার মানুষটির ছবি কি কখনো পাঠায়নি? হ্যাঁ, পাঠিয়েছিল। তাহলে সেই ছবিটা কেন পাঠাওনি? আচ্ছা, গ্যালারি ঘুরে ঘুরে একটা ছবি আমায় পাঠালো। ছবি দেখে আমার সমস্ত শরীর নিস্তেজ হয়ে গেল। এ আমি কাকে দেখছি? এ ছবি তো বছর 5 আগে তোলা। হোয়াটসঅ্যাপ ডিপি দিয়েছিলাম, তাই স্ক্রিনশট করে নিয়েছিল। আমি জানি ভালোবাসা প্রকাশ না করার যন্ত্রণা কতটা ক্ষত বিক্ষত করতে পারে। আমি ফোন কেটে দিয়েছিলাম, দৌড়ে বাবার রুমে চলে গেছিলাম। বাবাকে সবটা বললাম। বাবা বলল, কখনো প্রকাশ করেনি তোকে? না, আমি তো অন্য কাউকে ভালোবাসি, সে তো জানে, কিভাবে বলবে? তবুও তো বলতে পারতো। আমি উত্তর দেইনি, জানি এই বলাটা সহজ নয়। একটা মানুষ অপরজনকে ভালোবাসে জানা সত্ত্বেও কখনো ব্যক্তিগত ভালোবাসা বহিঃপ্রকাশ করা যায় না।
তারপরে তার ভালোবাসা পূর্ণতা পেল। আমাদের ভালোবাসাগুলো শূন্যতাই রইল। সংসার হলেও একতরফা ভালোবাসা হলো। 2 দিন পরে সে তাচ্ছিল্য করে সেই মেয়েটি কতটা ভালোবাসতো সেই গল্প আমার সাথে বলল। আমি জয়ের হাসি হেসে বললাম, তুমি তাকে ভালোবাসলে না কেন? উত্তর দেইনি। এ উত্তর আমি জানি। ওইভাবে দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। তার একটি কথাই রয়ে যায়, তোমায় সে ভালোবাসলো না কেন? তোমায় ভালো না বেশে কেউ পারে? আমিও প্রতিবার একই প্রশ্ন, মুগ্ধ হয়ে চোখের কোণে জল লুকিয়ে ঠোঁটে মৃদু হেসে জয়ের পতাকা তুলে বলি, তোমায় সে ভালোবাসলো না কেন? তোমায় সে ভালোবাসলো না কেন?